আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি হাসি, ঢাকা থেকে। আজকে আমরা আচারি বিফ রান্না করব। এখানে 1 কেজি গরু মাংস নিয়েছি। গরু মাংসের মধ্যে হলুদ 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ মরিচ, লবণ 1.5 টেবিল চামচ, একটু তেল দিয়ে আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মেখে আমি ম্যারিনেট করে মাংসটা রেখে দেব 2 ঘন্টার জন্য। এটা আমি কালকে রাতে রান্না করেছি কুরবানি হওয়ার আগে। এই আচারি মাংসটা খেতে অসাধারণ মজা। আপনারা একবার রান্না করে দেখুন, খাওয়ার টেস্টটা বদলে যাবে। আপনারা ভাত, রুটি অথবা পরোটা অথবা পোলাও যে কোনো কিছুর সাথে এই মাংসটা খেতে পারেন। ঈদের দিন সকালে আমরা এই মাংসটা দিয়ে নাস্তা করেছি। এটা খেতে অসাধারণ লাগে, পরোটার সাথে অথবা পোলাওর সাথে, যেটার সাথে খান সব কিছুর সাথে খুব ভালো যায়। ম্যারিনেট করা মাংসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি মূল রান্নায় যাচ্ছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে শুকনো মরিচ, সরিষা, জিরা দিয়ে আমি ফোড়ন তুলে নেব। তারপর তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ফোড়ন তুলে নেব। যেহেতু আমি আচারি মাংস রান্না করব, আচারি বিফ, সেজন্য আচারি মশলাগুলি আমি আগে ফোড়ন তুলে নিয়ে তারপর বিফটা দিয়ে দেব। ম্যারিনেট করা বিফটা দিয়ে তেলের মধ্যে বিফটা একটু ভালো করে ভেজে নেব। গোলমরিচ দিয়ে দিলাম কটা গোটা রসুন দিয়েছি। এটা আচারি বিফ, সেজন্য রসুনগুলো গোটা দিয়েছি। এখন মাংসগুলো দিয়ে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। তারপর পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি চাক চাক করে বড় করে কেটেছি। এই পেঁয়াজগুলো এইভাবে দেব। পেঁয়াজ দিয়ে সবগুলো মাংস আমি সুন্দর করে ভালো করে ভেজে নেব। কাবাব চিনি দিয়ে দিলাম। আমি এখানে রসুনগুলো কোয়া করে দিয়েছি এবং পেঁয়াজগুলো বড় বড় চাক চাক করে দিয়েছি। যেহেতু এটা আচারি বিফ, সেজন্য এগুলো আমি সব এইভাবে দিয়েছি। আপনারা চাইলে এখানে আদাও কুচি করে দিতে পারেন। আমি আদা পেস্ট দিয়েছি। আদার পেস্টটা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ আদার পেস্ট দিয়েছি। আদার পেস্টটা দিয়ে ভালো করে মাংসটা মিলিয়ে নিয়ে আমি ভেজে নেব। এবার ঈদ উপলক্ষে আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ, আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার জন্য অনেক প্রয়োজন। এবার আমি একে একে গুঁড়া মশলাগুলো সব দিয়ে দেব। মাংসের মশলাগুলো, গরম মশলা গুঁড়া দিয়ে দেব 1 টেবিল চামচ, জিরার গুঁড়া দেব 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দেব 1 টেবিল চামচ, দিয়ে সবগুলো মিলিয়ে নেব ভালো করে। জয়ত্রী দিয়ে দেব, জায়ফল গুঁড়া দিয়ে দেব। সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষিয়ে নিলে এই আচারি মাংসটা খেতে অনেক মজা লাগবে। মাংসের পানিতেই আমি মাংসটা ভুনা করব।
আমি এখানে এখনও কোনো পানি দিইনি। মাংসটা কষানো ভালো করে হয়ে গেলে আমি গরম পানি করে রেখেছি, গরম পানি দিয়ে দিব মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি 3 কাপ গরম পানি দিয়ে দেব মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য 30 মিনিট অপেক্ষা করব ঢাকনা দিয়ে। পানি দিয়ে দিলাম। আর কয়টা রসুনের কোয়া, কিছু পেঁয়াজ এবং কাঁচা মরিচ কাটা ছিল যেগুলো, সেগুলো দিয়ে দিলাম। রসুনগুলো যখন দাঁতের নিচে পড়বে খেতে খুব ভালো লাগবে। আগে যেগুলো দিয়েছি সেগুলো সেদ্ধ হতে হতে গলে যাবে, সেই জন্য এখন আবার কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম। আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে। এবার আমি আচার দিয়ে দিলাম। আচারি মাংসের আচারটা দিয়ে আমি কিছু 5 ফোড়ন মশলা গুঁড়ো করে রেখেছি, সেখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। আমার আচারি মাংস রেডি। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল। কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।